এখন বলি, যদি অনেক চেষ্টা করার পরেও আপনার স্বপ্ন পূরণ না হয় তাহলে কি কোনো লাভ হবে? অনেক পরিশ্রম করার পরেও যদি আপনার চাকরি না হয় তাহলে কি কোনো লাভ হবে? আমি বলবো হবে, অফকোর্স হবে। আমি আমার উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি যখন 41তম বিসিএস পরীক্ষা অ্যাপ্লাই করি তখন তো আমি বিসিএস লাইনে ছিলাম না। ইভেন আমি পড়াশোনা শুরু করেছি 2020-এর অক্টোবর থেকে। তখন থেকে আমার ডেডিকেশন ছিল এটাই যে আমাকে চাকরি পেতে হবে। আমি যেটা প্রথম চয়েস দিয়েছি সেখানে আমাকে খুব ভালো একটা রেজাল্ট করতে হবে। আমি সেভাবে প্রিপারেশন নিয়েছি, কিন্তু আমি একইভাবে প্রস্তুত ছিলাম। যদি কোনো কারণে আমি ক্যাডার না হতে পারতাম তাহলে আমি একদিন দুই দিন হয়তো মন খারাপ করতাম, কিন্তু চূড়ান্তভাবে ভেঙে পড়তাম না। চূড়ান্তভাবে ভেঙে পড়া বলতে কী বোঝাচ্ছি জানেন? আমি সুইসাইডাল হতাম না, আমি মন খারাপ করে থাকতাম না, আমি ডিপ্রেস থাকতাম না। আমি আবারও হাসতাম, আবারও উঠে দাঁড়াতাম, আবারও পড়াশোনা করতাম। এটা আপনারা প্রমাণ পাবেন, কারণ আমি 43তম বিসিএস পরীক্ষা রিটার্ন দিয়ে রেখেছি, 44তম বিসিএস পরীক্ষা রিটার্ন দেওয়া আছে, তারপর 45তম প্রিলিমিনারি পাস করে রেখেছি। তার মানে আমি অপরচুনিটি জাগিয়ে রেখেছি। আমি একটি আঘাতে ভেঙে পড়ার কোনো কারণ ছিল না আমার। কিন্তু আমি যেটা চিন্তা করতাম, যদি আমি এবারের মতো সাফল্য না পেতাম তবুও আমি মন খারাপ করতাম না, কারণ এই একটি সাফল্য না পেলেই আমার সংগ্রাম মিথ্যে হয়ে যেত না। আজকে আপনারা আমাকে এখানে ডেকেছেন, আমার বক্তব্য শুনছেন। যদি আমি ভালো কিছু না করতে পারতাম আপনারা আমাকে ডাকতেন না, আমিও আসতাম না, কেউ চিনতেন না আমাকে, আমাকে নিয়ে কোথাও লেখালেখি হতো না। কিন্তু তাই বলে আমার সংগ্রাম মিথ্যে হয়ে যেত না। আমি যে পরিশ্রম করেছি, যে ডেডিকেশন দিয়েছি, সেটা স্টিল ওখানে থাকতো। আর সত্যিকারের অর্জন কি জানেন? পরিশ্রম করার পর সত্যিকারের অর্জন ক্যাডার হওয়া না, ভালো রেজাল্ট করা না। সত্যিকারের অর্জন আমার এই ট্রান্সফরমেশন। আমি একটা মানুষ ছিলাম যেটা ভাঙাচোরা মানুষ, হতাশাগ্রস্ত ছিলাম। আমি বুঝতে পারছিলাম জীবন থেকে আমি ঠিক কোথায় শুরু করব, কোথায় যেয়ে উঠে দাঁড়াবো, কোথায় আমার একটু আত্মসম্মান বাড়বে, নিজের একটা আত্মপরিচয় তৈরি হবে। এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমি খুঁজে পাইনি। উত্তর কেউ কাউকে এই প্রশ্নগুলো দিতেও পারে না। আমি শুধু আপনাকে বলতে পারি একটি জব করেন, পরিচয় হয়ে যাবে। কিন্তু সত্যিকার অর্থে আপনি কোন পরিচয়ে সন্তুষ্ট হবেন, কোন পরিচয় আপনাকে খুশি করবে, সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, পৃথিবীর কারো পক্ষেই জানা সম্ভব নয়। তো সেই জায়গাটা থেকে আমি যখন পরিশ্রম করেছি, পরিশ্রম করার সময় একটা কথা ভাবতাম, এই পরিশ্রম করে আমি নিজেকে ট্রান্সফর্ম করছি, নিজেকে পরিণত করছি। কিসে ট্রান্সফর্ম করছি? আমার একটা বেস্ট ভার্সন, অ্যাটলিস্ট বেটার ভার্সন। আমি যেই ভার্সন নিয়ে দাঁড়িয়েছিলাম 2020-এর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত, আমি বলবো সেটা ছিল আমার ওর্স্ট ভার্সন। কারণ ওই ভার্সন আমাকে দেখলে আপনারা বুঝতেন যে কমপ্লিটলি লস্ট একটা ছেলে, যার চোখে মুখে হতাশা, যে একটা কথা গুছিয়ে বলতে পারছে না, যে তার আত্মীয় স্বজন থেকে পালিয়ে বেড়াতো।